হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব একটা খুব টেস্টি আর খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়া একটা রেসিপি। এটা হলো ফিশ শাটে। তো চলো দেখা যাক কীভাবে শুরু করা যায়। প্রথমে আমি নিয়েছি এখানে রুই মাছের পেটিগুলোকে আমি ভালোভাবে ছোটো ছোটো করে কেটে ভালো করে ধুয়ে রেখে দিয়েছি। তোমরা এখানে ভেটকি মাছ বা বাসা মাছ ইউজ করতে পারো, তো আমি সেটা পাইনি, তাই আমি কাতলা মাছ দিয়ে করে দেখাচ্ছি তোমাদের ঘরোয়া পদ্ধতিতে। কিন্তু টেস্ট কিন্তু একদম ডিফারেন্স হয় না, পুরো দোকানের মতনই খেতে লাগে, খুব সুন্দর খেতে লাগে। তো দেখো আমি এখানে মাছটাকে ধোয়ার পর এখানে আমি দিয়েছি আধখানা পাতিলেবুর রস। এটার সঙ্গে আমি তার পাশাপাশি বিভিন্ন মশলাগুলোকে রেডি করে নেব। গোলমরিচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতো। আর এখানে 1 টেবিল চামচ মতো দিলাম রসুন বাটা। এবার এটাকে মাখবো আর এর মধ্যে আরও কিছু ইনগ্রিডিয়েন্টসগুলোকে দিয়ে দেব। এর মধ্যে আমরা দিয়ে দেবো টমেটো সস। আমরা এখানে দেবো 2 টেবিল চামচ মতো। এটা যে কোনো টমেটো সস হতে পারে। তারপরে আমরা এখানে দিয়ে দেবো 1 টেবিল চামচ মতো সয়া সস। আর তারপরে আমি এখানে দিয়ে দিলাম ঝাল লঙ্কার গুঁড়ো। তো আমরা ঝালটা একটু বেশি খাই, ওর জন্য আমরা ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। তোমরা যারা ঝাল খেতে একটুখানি পছন্দ করো তারা কিন্তু লঙ্কার গুঁড়োটা দিতে পারো। তারপরে আমি দিয়ে দেবো এখানে 1 কাপ মতো কর্নফ্লাওয়ার। আর এই কর্নফ্লাওয়ারটাকে ভালোভাবে বাইন্ড করার জন্য আমরা দিয়ে দেবো 2টো ডিম। কিন্তু আগে কর্নফ্লাওয়ারটাকে আমরা একটুখানি মাখিয়ে নেব, তারপরে আমরা দিয়ে দেবো এখানে 2টো ফাটানো ডিম। দেখো আমরা 2টো ডিম দিয়ে দিয়েছি। এবার ডিম দিয়ে আমাকে ভালো করে ম্যারিনেট করতে হবে। এটাকে মনে রাখবে, যত ভালো করে এটাকে মাসাজ করবে, যত ভালো করে মাখবে, টেস্টটা কিন্তু ততটাই ভালো হবে। দেখো এখানে মাখিয়ে আমি রেখে দেবো 30 মিনিট রেস্টে। তো তারপরে আমি দিয়েছিলাম সবজিগুলো, কিন্তু সবজিগুলো ছোটো বাটিতে ধরছিল না, তাই আমি একটা বড় গামলায় নিয়ে নিয়েছি। এখানে দেখো পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আছে, আর তার মধ্যে আমি মাছগুলোকে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পরে আমি স্কিউয়ার্সগুলো করে নিয়েছি। স্কিউয়ার্সগুলোর মধ্যে দেখো স্কিউয়ার্সগুলোর মধ্যে একটা একটা করে সব জিনিস দিয়ে আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা একটা একটা করে সুন্দর করে সাজাবে। তো এটা দুভাবে করা যায়, তোমাদেরকে আমি দুভাবেই দেখাবো। এটা হলো তাওয়াতে অল্প তেল দিয়ে সেটার মধ্যে এরকম ফ্রাই করা হয়েছিল, এবং আরেকটা হয় কড়াইতে। তাওয়াতে করলে একটু টাইম লাগে, কিন্তু টেস্টটা কিন্তু খুব ভালোই হয়। কিন্তু আমার অনেকগুলো করার ছিল, তাই আমি কড়াইতেও বসিয়েছিলাম কিছু। এরকম অনেকগুলো করতে হয়েছিল। কড়াইতে একটুখানি বেশি করে সাদা তেল দিয়ে তারপর এটাকে পুরো ডিপ ফ্রাই করা যায়। তারপরে দেখো আমার এখানে হচ্ছিল ভাজা। তো টেস্টটা কিন্তু খেতে খুবই সুন্দর আর খুব মানে ইউনিক একটা রেসিপি। তোমরা ট্রাই করতে পারো রুই মাছ দিয়ে। তুমি ট্রাই করো, তাহলে কিন্তু আমাকে অবশ্যই জানাবে। এরকম পাড়ে ব্যথা করছিল, তাই আমি উপরে উঠে বসে করছিলাম। তো ভালো লাগে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব।